প্রয়াত কবি হেলাল হাফিজের প্রথম জানাজা শেষে তাকে বাংলা একাডেমি থেকে নিয়ে আসা হয়েছিল জাতীয় প্রেস ক্লাবে। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কিছুক্ষণ আগেই তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এখানকার যারা এই জানাজায় অংশ নিতে এসেছেন। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে কিন্তু তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং এই দ্বিতীয় জানাজায় অংশ নিতে চলে এসেছেন এখানে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা রয়েছেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আরও এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু এখানে এই কবি হেলাল হাফিজকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছেন এবং এখানে আরও উপস্থিত রয়েছেন তার অসংখ্য ভক্ত অনুরাগীরা, আরও তার শুভাকাঙ্ক্ষীরা যারা রয়েছেন, তারা কবিকে শেষবারের মতো এক নজর দেখার জন্য এখানে এসেছেন। আমরা জানি গতকাল রাজধানীর শাহবাগে অন্যদের সঙ্গে একটি আবাসিক হোটেলে থাকতেন কবি হেলাল হাফিজ। গতকাল দুপুরে হোস্টেলের শৌচাগারে গিয়ে বেসিনের ওপর পড়ে তার মাথা কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। প্রায় আধা ঘন্টা কোনো সারা শব্দ না পেয়ে শৌচাগারে দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় কবি হেলাল হাফিজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লড়াই, সংগ্রামে, প্রেমে, বিরহে যাপিত জীবনে পরতে পরতে কবি হেলাল হাফিজ স্পর্শ দিয়ে গেছেন। আজকে তাকে শেষবারের মতো বিদায় জানাতে এখানে কিন্তু অসংখ্য তার যে ভক্ত অনুরাগী রয়েছেন, তারা তাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছেন এই জাতীয় প্রেস ক্লাবে। তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা শেষ হয়ে গেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। সেখানেই তাকে কিছুক্ষণ পরেই নিয়ে যাওয়া হবে। কবি হেলাল হাফিজের কিন্তু অসংখ্য কবিতা রয়েছে, এর মধ্যে যেমন এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই উক্তিটির রচয়িতা কবি হেলাল হাফিজের অসংখ্য জনপ্রিয় কবিতা রয়েছে। 1986 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে দিয়েই মানুষের হৃদয়ে জায়গা করে নেন হেলাল হাফিজ। কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ বেলা 11টায় বাংলা একাডেমিতে। এরপরে কিন্তু জোহর বাদ মানে কিছুক্ষণ আগেই তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। এই কবির জানাজায় অংশ নিতে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, এছাড়াও তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষ বিদায় জানাতে জানাজায় অংশ নেন। এর আগে গতকাল দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর। তার মৃত্যুতে শোকাবহ বাংলাদেশ সংস্কৃতি অঙ্গন ও তার অগণিত ভক্তরা। কবির মরদেহ গ্রামের বাড়ির নেত্রকোনায় নেওয়া হবে না বলে জানিয়েছেন তার ভাই দুলাল হাফিজ। কবির জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন যে বাংলাদেশে যতকাল প্রেম বিরহ মিছিল থাকবে ততদিন কবি হেলাল হাফিজ এদেশের অসংখ্য তরুণ যুবকের মনে থাকবেন। জানি যে দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়র যে উক্তিটি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় উচ্চারিত হয় মিছিলের স্লোগানে, কবিতা প্রেমীদের মুখে মুখে কবি কিন্তু কবিতা প্রেমীদের মুখে দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় কবি হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়র যে উক্তিটি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় উচ্চারিত হয় মিছিলের স্লোগানে, কবিতা প্রেমীদের মুখে 2013 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার আগে খালেকদাদ চৌধুরী পুরস্কার সহ নানা সম্মাননা পেয়েছেন এই কবি হেলাল হাফিজ। যৌবনের যুদ্ধ শেষ করে কবি হেলাল হাফিজ পাড়ি জমিয়েছেন পরকালে। কবি হেলাল হাফিজ পরকালে পাড়ি জমিয়েছেন, কিন্তু তার যারা ভক্ত অনুসারী রয়েছেন তারা কিন্তু বলছেন যে কবি হেলাল হাফিজ তার লেখনীর মাধ্যমে হাজার বছর বেঁচে থাকবেন তাদের অন্তরে। এটি ছিল জাতীয় প্রেস ক্লাব থেকে আমার কাছে সর্বশেষ খবর।